আছে বাংলাদেশে এই মাঠে খেলা হচ্ছে সেজন্য আসছি নাকি। আর আমি বৈশাখ সাপোর্ট করি, তামিমকে ভালোবাসি, আমি প্রতিটা খেলা দেখি, ঠিক আছে। কিন্তু এই জায়গায় দেখতেছি সব উল্টো করতেছে তারা পিস দিয়ে সব টিকিট পাচার করে দিচ্ছে এক পর্যায়ে। তারপরে আমরা বলছি যে আমরা টিকিট দিতে হবে, তারা বলছে যে তোমরা শৃঙ্খলা বজায় রাখো, যে আমরা টিকিট দিতেছি। তারপরে আমাদেরকে আরও আধা ঘন্টা রাখছে। আধা ঘন্টা পরে রাখার পরে আমরা যে পরে সিরিয়াল ভাঙ্গে আসার পরে জায়গায় আইছি, আর পরে দেখলাম যে এই ভিতর কোনো লোক নাই। এত বড় একটা কাউন্টার, এত মানুষ খাড়া হয়েছে, যাদের জন্য যে আশা খাড়া হয়েছে, ওরা যে 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা দিতি, 3 ঘন্টা পর দিতি, কিংবা 4 ঘন্টা পর দিতি, আমরা খাড়া থেকে নিতাম। কিন্তু আইসা দেখি কোনো লোক নাই, ভিতরে লোক নাই। ওই জন্য পুলিশ প্রশাসন লোক ছিল, গেছে গা তাদের সাথে ভ্যাগ ভরে তারা সব নিয়ে গেছে। তো ভিতরে লোক নেই, তা আমরা করে খাড়া করে রেখেছে কেন? আমাদেরকে তারা বলতে পারতো যে হ্যাংমাইক ছিল, তাদের সাথে হ্যাংমাইক ছিল, তারা হ্যাংমাইকে বলতো যে আমাদের কাছে টিকিট নাই, হ্যাঁ আপনারা খারাপ দেখেন না, আপনারা 11 নম্বর অফিসে যান, ঠিক আছে। তারা এটা বলে নাই, তাহলে আমরা 11 নম্বর অফিসে যাইতাম, তাই তো। কিন্তু আমাকে এটা বলে নাই, তারা বলে নাই। তো আমরা যে খাড়াইছি ঘন্টার পর ঘন্টা এরকম, আমি 7-8 ঘন্টা খাড়া হয়েছিলাম। তো 7-8 ঘন্টা পর খাড়া থাকার পর যদি টিকিট না নিতে পারি, তারা যে টিকিট পাচার করে দেয়, তাদের কী করা উচিত? সেই হিসাবে পাবলিক কিচ্ছু করে নাই, জনগণ তাদের কিচ্ছু করে নাই। এই জন্য যেগুলো শেখ হাসিনার ক্ষমতায় ছিল, ঠিক আছে, টিকিট দেওয়ার পরও টিকিট দেওয়ার পরও টিকিট আর বাচ্চা ছিল, যাতে পাবলিকের দুর্ভোগ না হয়, দূরের থেকে আসে পাবলিকের ফেরত না যায়, ঠিক আছে। এখন সিন্ডিকেট চলে, এক তারা কালো ব্যবসা করে, ঠিক আছে, টিকিট নিয়ে কালো ব্যবসা করে। তারা টিকিট দিচ্ছে না, এই টিকিটগুলো বড় ছাড়বে, আলাদা করে একজনকে ভাগ করে দিবে, দিয়ে একটা টিকিট আমাদেরকে, এর আগেরবার খেলা দেখছি, একটা টিকিট আমি নিয়েছিল 1500 টাকা, 575 টাকার টিকিট আমি 1500 টাকাতে খেলা দেখছি। আমার মূলত আমি খেলা দেখতে হবে, তারা রাখ, তারপর টিকিট দেয়। মানুষ তো দূর থেকে আসতে আসছে, হাজার